ঘরের মধ্যে পানি, বাইরে পানি, রাস্তায় বের হলেও পানি। এমত অবস্থায় জলের সাথে যুদ্ধ করছেন সিলেট সুনামগঞ্জের অন্তত ৩৫ লাখ মানুষ। এই যুদ্ধে মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে বহুমাত্রিক। খাদ্য নেই, বিশুদ্ধ পানির সংকট। এই যখন পরিস্থিতি, ঠিক তখনই জলের সাথে যুদ্ধের মানুষজন একটুখানি স্বস্তি পেতে ভিড় জমিয়েছেন কিংব্রিজ পার্শ্ববর্তী সুরমা নদীর তীরের যে পয়েন্টটি রয়েছে এবং সিলেট সার্কিট হাউসের সামনের অংশটিতেই কিন্তু এই পরিস্থিতিতে যে ওয়াকওয়ে, সেই ওয়াকওয়েতে মানুষজন একটু স্বস্তি পেতে একটু ভিড় জমিয়েছেন। এইগুলো কয়েকদিন ধরে সিলেটে টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের যে ভয়াবহ বন্যার যে ধ্বংসলীলা চালিয়েছে, সেই ধ্বংসলীলা শেষে আজ প্রায় টানা 3 দিন ধরেই সিলেটের বৃষ্টিপাত হচ্ছে না এবং আকাশ রৌদ্রোজ্জ্বল থাকার কারণে কিন্তু বিকেল গড়িয়ে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু সিলেটের যে ওয়াকওয়েগুলো রয়েছে, সেই ওয়াকওয়েগুলোতে মানুষের ভিড় বাড়ছে এবং স্বস্তি পেতে যে প্রকৃতিপ্রেমী মানুষরা রয়েছেন তারা ছুটে বেড়াচ্ছেন। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে সরাসরি কিংব্রিজ সংলগ্ন সুরমা নদীর তীর থেকে আমরা আপনাদেরকে সেই দৃশ্যই দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাভিউর সরাসরি সম্প্রচার। আমরা একটু আগেও আপনাদেরকে বাংলাভিউর সরাসরি সম্প্রচারের কথা বলছিলাম আপনাদের সঙ্গে। আমরা জানাচ্ছিলাম সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি আপনি জানাচ্ছিলাম এবং বলছিলাম যে সুরমা নদীর পানি প্রায় শান্ত আকার ধারণ করছে, যদিও বিপদসীমার উপরে আছে। এটি সিলেটবাসীর জন্য খবর, কারণ যে পরিমাণে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে ছিল সেটি কিন্তু কমে এসে এখন পর্যন্ত কিন্তু অনেকটা স্বস্তি দিয়েছে এবং কুশিয়ারার পানি যেই হারে বাড়ছে, সেই কুশিয়ারার পানি বাড়ার কারণে কিন্তু সিলেটের নতুন করে 6টি উপজেলা প্লাবিত হচ্ছে। সেই 6টি উপজেলা প্লাবিত হওয়ার কারণে কিন্তু সেখানকার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে বেশ কয়েকদিন সিলেটে বন্যায় ধ্বংসলীলা চালিয়েছে, এই মুহূর্তে সিলেটের পানি কমছে, আপনারাও বের হয়েছেন ঘর থেকে, সার্বিক দিক বিবেচনা করে দিক নিয়ে একটু বলবেন। কিতা বলতাম, এই সময় তো আসলে কিছু খাওয়ার মতো কোনো বাসা নাই। এখন একটাও খাওয়া আমরা সবে মিলিয়া বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এর পাশে কিলা দাঁড়ানো যায়, এই চেষ্টাই সকলে করি, এই আমার আহ্বান। অনেক ধন্যবাদ। আমরা যেই কথাই বলছিলাম যে একটুখানি স্বস্তি পেতে মানুষের যে ভিড়, সেই ভিড়ের বিভিন্ন চিত্রই আমরা দেখাচ্ছিলাম। মানুষজন স্বস্তির জন্য এবং যেই ধ্বংসলীলা চালিয়েছে বন্যা, সেই ধ্বংসলীলার প্রায় অনেকখানি কিন্তু মুক্তি মিলছে সিলেট নগরে এবং সিলেট নগরের আশপাশ জায়গায়। কিন্তু কুশিয়ারার পানি বাড়ার কারণে সেখানকার 6টি নদী প্রায় হু হু করেই সেই নদী তীরবর্তী এলাকায় পানি বাড়ছে এবং পানি বাড়ার কারণে মানুষের দুর্ভোগ এবং খাদ্য সংকটের যে বিষয়টি, সেটি কিন্তু ইতিমধ্যেই প্রকট আকার ধারণ করেছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সরকারের বিভিন্ন সংস্থাগুলো কিন্তু এগিয়ে এসেছে। সকালেই আমরা দেখেছি যে অনেকগুলো ত্রাণ সহায়তা বিভিন্ন পানিবন্দী যে প্লাবিত এলাকাগুলো রয়েছে সেই এলাকায় পৌঁছেছে এবং সকালেই কিন্তু ব্যারিস্টার সাইদুল হক সুমনের একটি গাড়ি উসমানীনগরের দিকে গেছে। অপরদিকে সুনামগঞ্জের যে অবস্থা ভয়াবহ ছিল, সেই সুনামগঞ্জেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ যাচ্ছে। সারা দেশ থেকে মানুষজন যেভাবে সুনামগঞ্জের পাশে দাঁড়িয়েছেন, সেই ক্ষেত্রে আশাবাদী হয়ে উঠছেন মানুষজন যে এই বন্যার দুর্গত মানুষের যে দুঃখ দুর্দশা হয়তো কিছুটাও লাঘব হবে এবং সরকারের পক্ষ থেকেও পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী অব্যাহত আছে। তো এই ছিল বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ।